জয় বাংলা। আমি সেই শিশু 69-এর গণ উত্থানের প্রথম মিছিলের, আমি সেই শিশু। আমি আবার সবার আগে মিছিলের ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল, গরমে গেঞ্জি খুলে মাজায় বাঁধছি। হয়তো সবাই মনে করছে পিচ্চি মারা গেছে। 69-এর গণ অভ্যুত্থানের কথা সামনে এলেই চোখে ভেসে ওঠে একটি ছবি, যে ছবির সামনে দাঁড়িয়ে একজন প্রতিবাদী শিশুকে আমরা দেখেছি, যিনি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হুঙ্কার ছাড়ছেন, স্লোগান দিচ্ছেন। যে ছবিটি পরবর্তীতে ব্যাপক আলোচনায় এসেছে। খোঁজা হয়েছে সেই শিশুটিকেও, কিন্তু অনেকে ভেবেছেন তিনি হয়তো আর বেঁচে নেন, বুলেটের আঘাতে নিহত হয়েছেন। তবে এতদিন পরে আমরা সেই শিশুটিকে পেয়েছি। আসলে তিনি আর শিশু নন, বলা যেতে পারে যিনি বৃদ্ধ শিশু আমরা বলতে পারি, এবং তিনি দাবি করছেন সেই শিশুটিই তিনি। তবে অনেকেই সেটি বিশ্বাস করতে পারছেন না। তবে হোসেন আলীর কথায় স্পষ্ট যে তিনি সেই আলোচিত ছবির কেন্দ্রীয় চরিত্র। কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি, যার ছবি বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে? তার জীবনই বা চলছে কিভাবে, আর কেনই বা এতদিন সামনে এলেন না তিনি? সেই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল যাইতেছে। আমি তখন গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ, তখন বঙ্গবন্ধু এভিনিউ ছিল না, তখন ছিল জিন্না এভিনিউ। ওইখানে আমি গাড়ি ঘুরিয়ে রাখতাম, গাড়ি ঘুরিয়ে পুষতাম, পাইলে খেতাম, না পাইলে নাই, বাপ নাই মা নাই। ওই মিছিলের সাথে সাথে মনে করেন আমি পলাশ শিবিরে পর্যন্ত গেছি। ওইখানে গিয়া দেখি আরও অনেক মিছিল আয়া এক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর ওই মিছিলে আমরা শাহবাগের দিকে রওনা দিছি। শাহবাগের সামনে আর্মিরা বস্তা লাগায়া SLR কামান টমাল লয়ে মানে রেডি। এখন যে রেডিও অফিস আছে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে, ওইখানেও আর্মিরা প্রস্তুত লয়ে রাখছে। কিছু দূর যাওয়ার পর এখন যে জাদুঘর হয়েছে, এটা জাদুঘর ছিল না, এখানে একটা পুষ্কুনি ছিল। এই এতটুকু যাওয়ার পরেই ওইখান থেকে মাইক দিয়ে কইতাছে, তুমি লোক হাট যাও, তুমি লোক হাট যাও। তা আমরা আর এখান থেকে সরতাছি না, সব ছাত্র মিল্লা যেমন ওই একই কথা, জেলের তালা ভাঙবো মজিব ভাই কানবো, জেলের তালা ভাঙবো মজিব ভাই কানবো। আমি আবার সবার আগে মিছিলের ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল, গরমে গেঞ্জি খুলে মাজায় বাঁধছি, একটা প্যান্ট পিন্ধনে, আর আমি হইনি। যখন নাকি মনে করেন ফায়ার করলো, তখনই আমি রেসকোর্সের ভিতরে দিয়ে দৌড় শুরু করলাম। পিছে যে কি ঘটনা সেটা আর দেখতেছি না। আমি দৌড়াইয়া রেসকোর্সের মাঠ দিয়ে বাইরে, হাইকোর্ট দিয়ে বাইরে, প্রেস ক্লাবের বাইরে দিয়ে আমি এই যে বঙ্গবন্ধু এভিনিউতে আইছি। হোসেন আলী 69-এ ঢাকায় ছিলেন একজন পথশিশু হয়ে। মিছিলের অগ্রভাগে ছোট্ট শিশুর হুঙ্কার দেখে বঙ্গবন্ধু তার নাম দিয়েছিলেন পালোয়ান। পরবর্তীতে কয়েকবার দেখাও হয়েছিল জাতির জনকের সাথে। সে কথা গর্বের সাথেই শোনালেন হোসেন আলী। এর মধ্যে দেখি একটা মশার মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইতাছে। তো মিছিলে কি স্লোগান সেই দিকে আর আমি খেয়াল করি না, আমি দৌড় দিছি। দৌড় দিয়ে আয়সা দেখি সবার হাতে মিছিল। তা আমি আবার ওই মশাল বিচার